নিয়ে এসেছি এগ কবিরাজি রেসিপি নিয়ে। এটা খেতে দারুণ সুস্বাদু হয়। এটা চা বা কফির সাথে খাবেন, জাস্ট জমে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করাবার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার ভিডিওটি। এগ কবিরাজি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে আমরা ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। পেঁয়াজটা বেশ হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। 1 চামচ গ্রেট করে রাখা আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি বেশ ভালো করে একদম কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ঠিক এরমভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এবার আলুটার সাথে এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আলুটার সাথে মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি 4টে সিদ্ধ করা ডিম আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা। এবারে ডিমটাকে আমি আলু সিদ্ধর উপরে গ্রেট করে নেব। এটা আপনারা অনেকেই হয়তো গ্রেট করবেন না, একদম ডাইরেক্ট সিদ্ধ করা ডিমটাকে এর সাথে মাখিয়ে নেবেন, কিন্তু এটা করলে চলবে না। এটা কিন্তু গ্রেট করেই আপনাদের দিতে হবে, তাহলে খেতেও টেস্ট আসবে। আর যদি কোনো সিদ্ধর পোরশন যদি বাকি থাকে সেটাও ইজিলি গ্রেট হয়ে যাবে। আমি আরেকটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে গ্রেট করে তারপরে এই আলু সিদ্ধটার সাথে এই ডিম সিদ্ধটা ভালো করে মাখিয়ে নেব। ডিম আর আলুটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি হাতের তালুতে একটু সাদা তেল মাখিয়ে নেব। তারপর এই ডিম আলু পোরশন থেকে একটু পোরশন নিয়ে আমি গোল করতে স্টার্ট করব। খুব সুন্দর করে এটাকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর তারপর দুটো হাতের মাঝখানে এরকম করে প্রেস করে দেব। ঠিক যেমন কাটলেটের শেপ হয় ওরকমভাবে আপনারা শেপ করবেন। আর এখানে কিন্তু বেশি মোটা করবেন না এই কাটলেটটা, কারণ এর উপরে আরও লেয়ার যাবে, কোটিং করা হবে। ঠিক এরকমভাবে আপনারা তৈরি করে নেবেন গোল করে, তারপর হালকা করে প্রেস করে দেবেন যাতে ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। আমি আপনাদের আর একটা করেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি পোরশন নিয়ে তারপর এরকম গোল করতে শুরু করবেন। গোল করতে করতে তারপরে দুটো হাতের সাহায্যে মাঝখানে এটাকে প্রেস করে দেবেন। আমি বারবার বলছি এটা কিন্তু বেশি মোটা করবেন না, এর উপরে আরও কোটিং হবে। এরকম করে সমস্ত আমি কাটলেটসগুলোকে তৈরি করে নেব।
এরকমভাবে আমার সব কটা কাটলেটস করা একদম রেডি। এবারে অন্যদিকে একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে নিচ্ছি 2টো ডিম। যেহেতু এটা এগ কবিরাজি, তাই ডিমের পরিমাণটা একটু এখানে বেশি লাগবে। 2টো ডিম ফাটিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে এই দুটোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। মোটামুটি আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবারে এরকম একটা কাটলেট নিয়ে প্রথমে এই ডিমের গোলার মধ্যে আমরা চোবাবো, ভালো করে চুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে দিয়ে রেখে দেব পাশেই সাইডে ব্রেডটাকে। আমি আপনাদের আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা এরকম কাটলেট নিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে তারপর সাইডে এটাকে আমি রেখে দেব। এরকম করে সমস্ত কাটলেটগুলোকে আমি তৈরি করে নেব। আমার সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। যতক্ষণ কাটলেটগুলো ফ্রিজে আছে, অন্যদিকে আমি ডিমের জালি তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে একটু ক্রিস্পি ভাব আনবার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। তারপর এই দুটোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এইগুলোকে ভালো করে আমি ফেটিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাটলেটগুলো। এগুলোকে আপাতত আমি কাটলেটই বলছি, কবিরাজি একটু পরেই হয়ে যাবে। কবিরাজি এখন এইগুলোকে বলে না। সমস্ত কাটলেটগুলোকে আমি এরকম ডিপ ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এটাকে বেশ লাল লাল কড়া কড়া করে ভেজে নেব। আমার এই কাটলেটগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে ওই একই তেলের মধ্যে আমি যেই ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম, এবারে এটাকে আমি হাতের সাহায্যে ঠিক এরকম জালি জালি তৈরি করে নেব। একদম সাবধানে করতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। আপ অ্যান্ড ডাউন করে করে এটাকে ভাজে নিতে হবে। ঠিক এরকম দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম এই সময় মিডিয়াম টু লোতে থাকবে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই কাটলেটটা দিয়ে এই জালিটাকে এবারে আমি ফোল্ড করতে শুরু করব। একদম ধীরে ধীরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করবেন না, তবে এইগুলো কিন্তু নাহলে ভেঙে যাবে। এইভাবে এবারে আমি সমস্ত কবিরাজিগুলোকে তৈরি করে নেব। আমাদের এগ কবিরাজি একদম রেডি। এবারে চলুন এটাকে আমি গরম গরম একদম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এগ কবিরাজি। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।